আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন, আজকে একটা স্পেশাল রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আমরা, আমাদের পুরো অফিসের পুরো স্টাফ। তো বস সপরিবারে উমরা করতে যাচ্ছে, তো সেই উপলক্ষে একদিন আগে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। তো আমরা এক গাড়িতে আছি, আমাদের সুপারভাইজার আছে, আর আর উপরে আছে। আর এই পাশে চিহ্নটা দেখতে পাচ্ছেন, উনি এইচআর পদে আছে। তো আমরা যাচ্ছি অনেক দূর, আমাদের অফিস থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভিং করে যেতে হবে। তো আকাশটা আজকে অনেক সুন্দর, তবে মালয়েশিয়ার একটা ব্যাপার আছে, টোল আছে। বাংলাদেশে তো টোল থাকে, তবে এখানে রাস্তার ভিতরে টোল থাকে। আপনি কতটুকু রাস্তায় যাচ্ছেন, কতটুকু জায়গা কি করবেন, সেগুলো সব ওখানে ওটা থাকবে, এবং আপনার ওই রাস্তার টোলটা দিতে হবে। রাস্তার যে একটা ট্যাক্স আছে, ওই ট্যাক্সটা দিতে হবে। তো আমাদের ওখানে তো ব্রিজে আছে, তো এখানে ব্রিজ বলতে নাই, সব জায়গায় দিতে হয় ট্যাক্স। তোমরা যাচ্ছি, দেখেন পাশ দিয়ে কত সুন্দর সুন্দর দোকান, দোকান অনেক সুন্দর। তো আসলে অনেক সুন্দর জায়গাটা। এই যে সালাই পাওয়ার, এইটা আমাদের অফিসের একজন কাস্টমার, এনার অনেক অর্ডার থাকে। তো এখানে আমরা খেতে আসছি অনেক আগের রেস্টুরেন্ট, এটা প্রায় 1800 দশকের আগে। Match print, ma'am, is the special. Match print, pilihan terbaik. তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। তোমার জন্য এই যে আমি আনছি আমের জুস, একটু খেয়ে নিন, আরও আছে ওখানে, যত খুশি তত দেব বাকি, ভয় পাওয়ার কিছু নাই, তুমি খেয়ে নাও। শান্তি, অফুরন্ত শান্তি। শুধু খেতে হবে আর খেতে হবে, শুধু খেতে হবে। দেখেন, খাওয়ার অফুরন্ত ভান্ডার, সবাই আছে অফুরন্ত ভান্ডার খাওয়ার। এই যে সব খাবার, অফুরন্ত ভান্ডার এই যেখানে আছে। দাঁড়ান একটু দেখাই। ওই অফুরন্ত ভান্ডার, কোনো অভাব নাই, সব আছে। এই যে সালাই পাওয়ার, এটা এখানে এই রেস্টুরেন্টের নাম। তো বন্ধুরা, এই যে দেখেন 80-র দশকে যেগুলো ছিল, এই যে
98 দেখেন এগুলো। আমি আবার টিপসি দেখি ABCDEFGH দেখেন সব আছে। ও খুব পান্ডায়, যারা অনেক পারদর্শী তারা জানে ব্যাপারটা। দেখেছেন ওই সালাই পাওয়ার রেস্টুরেন্টের নাম 2018 সাল। তো এইটা আমি দেখে খুবই আমার মনটা একদম হয়ে গেছে, অনেক পুরোনো দিনের কথা মনে হচ্ছে। মানে সমস্ত পুরনো জিনিস এখানে স্মৃতি করে রাখা হয়েছে, এই একটা ওই একটা। এখানে আমরা সবাই আছি, সবাই আছি। Mas-Prin pilihan terbaik Abang Fikri. Abang Fikri bayang itu malu kan? Kenapa? Oi, you strong mah. আরে যে দেখেন কচ্ছপ, এই যে কচ্ছপ করেছে। আরে দেখেন এই যে শামুক যে একটু শুন খারাপ। বিস্কুটটা আপনাদের কথা বলবো না, এই যেখানে চিনি মিনি দিয়ে শরবত বানাইছে, মাছটা কোনো রকম আছে। ঝোলের তো এই যে তুলে নিয়ে আসে, এই যে কি বলে শাক পাতা। আর এই যে এইটা দেখেন, এইটা হইল কি কোন প্রাণী তা জানি না, আগে এলিয়েনে ছিল, এখন আর বাংলাদেশে নেই। এইটা এই দেখতে পাচ্ছেন, এই সব কি এই যে দেখেন কসম ধরে এনেছে। আমার ভাল লাগছে না তো, আমি কেমনি খাবো এসব? আমি জুস খাই। ইনি মালয়েশিয়া কেন অনলি ইন মালয়েশিয়া? Ini kue. Ini apa? Ini apa? Ayam salad, ayam kampung. Oh, ayam kampung ini. Seafood sedap. Oh. Ini sedap ha? Sedap. Betul. Sekali makan, you nak lagi. Okay. Ya, romantic. তো বন্ধুরা আমি হয়তো বা ভুল বলেছি, তো ওরা আবার সঠিক করে বলে দিল, আপনারা তো শুনলেন। তো যাই হোক, তাই আমাদের খেতে হবে। আজকে আমরা এই যে সবাই মিলে, অফিসের সবাই মিলে রেস্টুরেন্টে খেতে আসছি। এই যে আমাদের নতুন বন্ধু আকমল এবং আকমল, আবার ফিকরি বন্ধু ফিকরি। হ্যাঁ ফিকরি খুব আসছে। হ্যাঁ দিয়া হ্যাঁ এই জানি আছে, জানি আপনারা তো সব জানি সম্বন্ধে সবাই জানেন, জানি কেমন মানুষ। তারপরে আছে বিলাল ভাই আছে। তো এই নিয়ে সব শুধু আমি ক্যামেরা ঘোরাচ্ছি আর বলছি। ওই যে দেখেন ওই জায়গায় আমাদের সুপারভাইজার আছে, আর ওই যে আছে ওখানে 2 কাকা আছে, 2 পোস্টে আছে। তো আজকে খুবই উত্তেজনাপূর্ণ একটা সময়। তো খাবার দাবার সব আছে, এখনো বস আসেনি, আমরা সবাই অপেক্ষা করছি তার জন্য। খাবার দাবার দেখেন, খাবার দাবার সব আছে। আর চলে আসছে।
Video berapa? Oke, cukup. Oh. Kami 10 minit. খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন বের হব। এই যে অলরেডি আমরা যাত্রা করে দিয়েছি। প্রচুর খাওয়া দাওয়া হলো, এক কথায় অসাধারণ এবং অনেক মজার মজার খাবার। যদিও এখানে আমিষের অংশটা একটু কম, তবে মাছ, সামুদ্রিক শামুক, এই শামুক এই প্রথম খেলাম এই মালয়েশিয়ায় এসে। শামুক, কাঁকড়া এখনও খাইনি, তবে এদের অনেক পছন্দের। তবে শামুক অনেক দামি, ছোট ছোট শামুক, ঝিনুক, আরও অন্যান্য, ওগুলার আমি নাম জানি না। মানে সবই অনেক মাহাল, অনেক দামি। তো অতিরিক্ত খাওয়া হয়েছে এবং অনেক, ওই যে আমাদের বস দেখেন, এই যে বসের গাড়ি, ওই বস ওখান থেকেই হাত নাড়াচ্ছে। বস অনেক খুশি, আমাকে দিকে বলছে যে তোরা তো বাংলাদেশিরা তো ভাত বেশি খাই। আমি বলছি হ্যাঁ, আমিও ভাত বেশি খাই। আর ইনি আমাদের সুপারভাইজার, উনি শুধু মুখ ঢাকছে। উনি তো এখনো বিয়ে হয়নি, সেই জন্য উনি একটু আড়ালে থাকার চেষ্টা করছে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আবার যদি রিজিক থাকে আবার আসবো। তো চলছে গাড়ি আমাদের অফিসের উদ্দেশ্যে, কারণ ওখানে আবার অনেক কাস্টমার অপেক্ষা করছে। কারণ আজকে তো আমাদের কোনো হাফ ডে নাই, আমরা অলরেডি বন্ধ করে চলে আসছি, অফিস বন্ধ করে চলে আসছি। কাস্টমার বাইরে অপেক্ষা করছে, প্রায় 1 ঘন্টা যেতে লাগে। আকাশটা দেখেন কত সুন্দর, আজকে অনেক সুন্দর। তো আগের যে মানুষগুলো দেখেছেন, এর ভিতরে তো অনেকেই নেই, কারণ আমাদের অপারেটর হ্যারি, আপনারা এর আগে তো আপনাদেরকে জানিয়েছি, হ্যারি মারা গিয়েছে কার অ্যাক্সিডেন্ট বলতে অন্য গাড়ির সঙ্গে নাই, ও একটা গর্তের ভিতর পড়ে গিয়ে মেন্টালি পাগল হয়ে গিয়েছিল। তারপরে 20 দিন পরে ওটা মারা গেছে। ডাক্তারে বললো ভিতরে কোনো সমস্যা নেই, কোনো আঘাত নেই, শুধু সিট বেল্টে কোমরের কাছে একটু কালো হয়েছিল, তাছাড়া সব ওকে ছিল। এ দেখেন শুধু ট্রাফিক সিগন্যাল, এত পরিমাণ জ্যাম, কারণ অফিস ছুটির টাইমে অতিরিক্ত জ্যাম হয়। দেখেন কত সুন্দর জায়গা, বিল্ডিংটা অনেক সুন্দর, একদম অ্যাঙ্গেল মতো বেঁকা হয়ে সুন্দর করে ঢেউয়ের মতো করে উঠে পড়েছে, অনেক সুন্দর। গাড়িগুলোও সুন্দর করে আসছে। তাহলে মালয়েশিয়ার আবহাওয়াটা সুন্দর, এখানে প্রকৃতি, এখানে সব জায়গায় অরণ্য, বন জঙ্গল, আর সব পাহাড় কেটে কেটে সব এই সমতল ভূমি তৈরি করা। বিল্ডিং দেখছেন, রাস্তাঘাট, যে সব পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, সেজন্য অনেক উঁচু অনেক নিচু এরকম করে চলে। তো অলরেডি সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা চলতে আছি। অতিরিক্ত খাওয়া হয়েছে, আমাদের সুপারভাইজার বলছে যে আজ তাড়াতাড়ি চলে যাব, কাজ থাকলেও করা যাবে না। ওইদিক চীনা, উনি বলছে তাড়াতাড়ি অফিসে পৌঁছে চলে যাব, কারণ অলরেডি আমাদের অফিস টাইম শেষ হয়ে গেছে। কারণ আমাদের সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, অলরেডি 6টা বেজে গেছে। আকাশ আজ 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি হয় না, তো মেঘ আছে, অন্যান্য জায়গায় বৃষ্টি হয়, আমাদের এই জায়গায় বৃষ্টি হয় না। আবার বৃষ্টি হলে তো একটা না, প্রতিদিন সকাল দুপুর বিকাল রাত
মানে সব সময় বৃষ্টি হয়, যদিও এক সপ্তাহ দীর্ঘ সময়, এক সপ্তাহ অনেক দেরি অপেক্ষা করে না। তো আমার অনেক ভালো লাগে যখন এই রাস্তার পাশ দিয়ে সুন্দর একটা আবহাওয়া, সোনালি রোদ ঝলমল ঝলমল করে। আর মালয়েশিয়ায় দেখেন মোটর সাইকেল, সিংহভাগই তো সব গাড়ি, কার বা মাইক্রোবাস বা হাইস বড় বড়। তবে এর ভেতরে একটা অন্যতম দেখার বিষয় আছে মোটর সাইকেল। মোটর সাইকেল কিন্তু সব স্কুটি জাতীয়। এখানে বাংলাদেশের যে হ্যান্ডসাম হতে হবে, আমাদের R15 লাগবে, জিক্সার হতে হবে, এমনটা কিন্তু না। এখানে যাদের লক্ষ লক্ষ জুতা টাকা, জুতা বলতে মিলিয়ন টাকা, তারাও কিন্তু ওই সব গাড়ি পছন্দ করে না। এখানে ওই স্কুটি জাতীয় আছে কিন্তু অনেক দামি, 30,000 রিঙ্গিত, 50,000 রিঙ্গিত, 1,00,000 রিঙ্গিত, অনেক দামি গাড়ি। কিন্তু বাংলাদেশে বলবে না, ওই স্কুটি, ওইটা মহিলারা চালায়। এইটা আমাদের ব্রেনে ধরে গিয়েছিল, কারণ ওইটা মহিলারা চালায়, ওই গাড়ি কেনা যাবে না। স্কুটি চালায় কারা? যারা ব্র্যাকে, বিভিন্ন এনজিওতে লোন তোলে তারা। এই হলো আমাদের ভিতরে প্রবেশ করেছে, মাইন্ডসেটে চলে গেছে। আর এই জায়গায় আস্তে আস্তে দেখেন অনেক সুন্দর একটা বিল্ডিং, নতুন বিল্ডিং হয়েছে এই জায়গায়, সবাই আসে, নতুন এই বিল্ডিংটা হয়েছে, অনেক সুন্দর ডিজাইন, মানে দেখলে একদম মন ভরে যাবে এক কথায়। তো বন্ধুরা, যে যেখানে আছেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন জায়গা, নতুন নতুন দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। যদিও আমাদের প্রতিদিন কাজ করতে হয়, যখন বস আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আমি সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করি, অল্প হলেও তুলে ধরার চেষ্টা করি।